জিদান ট্যাক্স সলিউশনসের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব অনলাইন ট্যাক্স রিটার্ন কার মাধ্যমে দেওয়া নিরাপদ, একজন পেশাদার কর আইনজীবী নাকি পাড়ার সাধারণ কম্পিউটারের দোকান। চলুন খুব সহজে ব্যাপারটা বুঝে নিই। আজকের এই আলোচনায় আমরা মূলত 4টি বিষয় দেখব। রিটার্নের জন্য কাকে বেছে নেওয়া উচিত, কর আইনজীবীর 3টি বড় সুবিধা, কম্পিউটারের দোকানের 3টি ঝুঁকি এবং সবশেষে দীর্ঘমেয়াদী কর নিরাপত্তার বিষয়টা আসলে কি। শুরুতেই আসা যাক আমাদের প্রথম ধাপে, রিটার্ন দেওয়ার জন্য আমরা আসলে কার কাছে যাব। এখন মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, অনলাইনে রিটার্ন দেওয়ার নিয়ম তো এখন বেশ সহজ করা হয়েছে, তাহলে কেন পেশাদার কারো সাহায্যের দরকার পড়বে? এর পেছনের কারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসল পার্থক্যটা লুকিয়ে আছে দক্ষতার জায়গায়। একটু ভেবে দেখুন, একজন আইনজীবী আইনের ব্যাখ্যা আর ট্যাক্স প্ল্যানিংয়ে দারুণ দক্ষ। অন্যদিকে একজন কম্পিউটারের দোকানদার হয়তো শুধু টাইপিং এবং ডেটা এন্ট্রিতে ফাস্ট। এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। এবার চলুন দ্বিতীয় অংশে যাই। এখানে আমরা দেখব একজন কর আইনজীবীর মাধ্যমে রিটার্ন প্রস্তুত করলে মূল 3টি সুবিধা কি পাওয়া যায়। প্রথম সুবিধাটা হচ্ছে সঠিক আইনি ব্যাখ্যা এবং কর রেয়াত। কর রেয়াত জিনিসটা কি? সহজ কথায়, নির্দিষ্ট খাতে বিনিয়োগ করলে আইন অনুযায়ী যে ছাড় পাওয়া যায় সেটাই কর রেয়াত। একজন আইনজীবী কিন্তু ঠিক জানেন আপনার আয়ের উৎস অনুযায়ী কোথায় বিনিয়োগ করলে একদম আইনিভাবে ট্যাক্স কমানো সম্ভব। সাধারণ কারো পক্ষে এটা এতটা নিখুঁতভাবে হিসাব করার প্রায় অসম্ভব। দ্বিতীয় সুবিধাটা হল দীর্ঘমেয়াদী আইনি দায়বদ্ধতা এবং নিরাপত্তা। ধরুন, রিটার্ন জমা দেওয়ার পর কর অফিস থেকে হঠাৎ একটা নোটিশ চলে এলো, তখন কি করবেন? একজন আইনজীবী কিন্তু তখন আপনার হয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে আপনাকে পুরোপুরি সুরক্ষিত রাখতে পারবেন। আর তৃতীয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হল তথ্যের গোপনীয়তা ও নির্ভুলতা। ব্যাংক স্টেটমেন্ট বা সম্পত্তির হিসাব, এগুলো তো অত্যন্ত সংবেদনশীল তথ্য, তাই না? একজন পেশাদার আইনজীবী তার দায়বদ্ধতার জায়গা থেকে এই তথ্যগুলোর সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখেন আর ভুল হওয়ার ঝুঁকিও একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনেন। ঠিক আছে, এবার আমরা আমাদের আলোচনার তৃতীয় অংশে যাব। কম্পিউটারের দোকান থেকে রিটার্ন তৈরি করলে মূলত কোন 3টি বড় ঝুঁকি থাকে, চলুন সেটা একটু দেখে নিই। প্রথম ঝুঁকিটাই হচ্ছে গভীর আইনি জ্ঞানের অভাব। তারা হয়তো খুব দ্রুত ফর্ম পূরণ করে দিতে পারেন, কিন্তু করের জটিল নিয়মকানুনগুলো তো তারা সেভাবে বোঝেন না। ফলে কি হয়, তাদের করা ছোট্ট একটা ভুলের জন্য ভবিষ্যতে আপনাকে হয়তো বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। দ্বিতীয় ঝুঁকিটা আরও ভয়ঙ্কর। কম্পিউটারের দোকানে রিটার্ন করার সময় এনআইডি, টিন নম্বর, ব্যাংকের ব্যালেন্স, এমনকি পাসওয়ার্ডের মতো অত্যন্ত ব্যক্তিগত তথ্যগুলো অন্য আরেকজনের কম্পিউটারে সেভ করা থেকে যায়। এর ফলে খুব সহজেই এই তথ্যগুলো হ্যাকিং বা অপব্যবহার হওয়ার একটা তীব্র ঝুঁকি কিন্তু থেকেই যায়। তৃতীয় ঝুঁকিটা টের পাওয়া যায় অডিটের সময়। অডিট মানে হল কর অফিস থেকে রিটার্নের কোনো গরম মিল নিয়ে আপত্তি বা নোটিশ আসা। সবচেয়ে বড় সমস্যাটা হলো এমন কোনো আইনি নোটিশ এলে একজন কম্পিউটারের দোকানদার আপনাকে কোনোভাবেই আইনি সহায়তা দিতে পারবেন না। আর এর পরিণতি শেষমেশ কি দাঁড়ায় জানেন? অডিটের নোটিশ পেলে বাধ্য হয়ে তখন ঠিকই কোনো না কোনো পেশাদার আইনজীবীর কাছেই ছুটতে হয়। এতে একদিকে যেমন আপনার খরচ ডাবল হয়ে যায়, তেমনি মানসিক হয়রানিও বাড়ে বহুগুণ। আমরা একদম শেষ অংশে চলে এসেছি, যেখানে আমরা দীর্ঘমেয়াদী কর নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটা বুঝব। সবশেষে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখা দরকার। সাময়িকভাবে সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে দীর্ঘমেয়াদী আইনি নিরাপত্তা আর নিজের মানসিক শান্তি নষ্ট করাটা কিন্তু মোটেও বুদ্ধিমানের কাজ নয়। তাই একজন পেশাদার কর আইনজীবীর মাধ্যমেই রিটার্ন প্রস্তুত করা সবসময় সবচেয়ে নিরাপদ ও ভরসার জায়গা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।